আজকে একটা কেদারনাথ মন্দির আসার কথা আছে। আজকে সকালের মধ্যে আসতে পারে, সেটা সিউড়ি থেকে সেটার খবর এসেছে। সকালের মধ্যে সেই কেদারনাথ মন্দির সেই কারিগর দিয়ে বানানো হয়েছে, সেই মন্দির এখন আসবে আজকে কিংবা কাল সকালে। এখন দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়ছে সেই ছেলে বলে, সেক্ষেত্রে মহাদেবকেও সঙ্গে নিয়ে সেক্ষেত্রে তারাও গাঁজা টানছে, কিন্তু তারা জানে না যে কী কারণে তারা মহাদেব যে গাঁজাটা খেয়েছিলেন বা ভাঙটা খেয়েছিলেন, সেখানে তারা কিন্তু জানে না কী কারণে খেয়েছিলেন। সেই কারণ হচ্ছে যখন সমুদ্রের বিষ পান করেন তখন কিন্তু সেই বিষ জ্বালা কমানোর জন্য ভাং পাতা এবং গাঁজা পাতা মহাদেবকে খাওয়ানো হয় এবং সেই ব্যথা তখন কিন্তু থামে। সেই ক্ষেত্রে এই যে আয়ুর্বেদিক ওষুধ এবং আরও অন্যান্য জিনিস এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই গাঁজা পাতা ভাং পাতা। তারপরে এই যে রয়েছে হিমাবাতি, সেখানে অ্যালকোহল ছাড়া কিন্তু সেই ওষুধ তৈরি হয় না। দেখবেন একটু অ্যালকোহল কিন্তু সেখানে সেই শিশির মধ্যে কিন্তু ভরে দেবে। আর থামস আপ যেটা 7 আপ বা আরও অন্যান্য জিনিসগুলো খাচ্ছ, সেইগুলোতে কিন্তু অ্যালকোহল দেওয়া আছে। সেগুলো ক্ষেত্রে কী হয়, অল্প পরিমাণ দেওয়া থাকে, সেটাকে মাতাল বলে না এবং সেটাকে নেশাখোর বলে না, সেটা ওষুধের একটা কারণ, সেই কারণেই বলা হয় না। সেই কারণে মহাদেবও সেখানে গাঁজা পাতা এবং ভাং পাতা খেয়েছিলেন, তাকে দেওয়া হয়েছিল সেই বিষ যেন তার কণ্ঠে সেই জ্বালা কমে যায়। সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে এবং আগের বছরও সেই অ্যাক্সিডেন্ট ঘটেছিল এবং এবছরও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণটা হচ্ছে এই নেশা থেকে দূরে যেতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হবে না। কারণ এই অ্যাক্সিডেন্ট হয়েছে মদ পান করার জন্য, নেশা করার জন্যই এই অ্যাক্সিডেন্ট কিন্তু হয়েছে। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের কারণ কিন্তু মদ এবং গাঁজা এবং আরও অন্যান্য নেশা কিন্তু সেই মাথা এবং শরীর কন্ট্রোলে রাখতে পারে না, সেই কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা ঘটেছিল। বক্রেশ্বর এখন কেমন আছে সেটাই আমি দেখাচ্ছি। এখন বক্রেশ্বর কিন্তু এখন কিন্তু ভিড় নাই, একটু পরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে সেখানে বক্রেশ্বর মন্দিরে। এখন কিন্তু একবারেই ভিড় নেই এই বলেই জানা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ভিড় এখানে নেই, অল্প পরিমাণে ভিড় রয়েছে, ভক্তদের অল্প পরিমাণে এখন কিন্তু ভিড় রয়েছে। আরও কিন্তু আস্তে আস্তে ভিড় সেখানে বাড়বে, প্রচণ্ড পরিমাণে ভিড় হবে লাস্ট সোমবার। ওই ছবি কিন্তু পাওয়া গেল, এডিট করা ফটো, সেখানে ছিলিম হাতে ভোলে বাবাকে বসিয়েছে। এটা পুরো কিন্তু গাঁজাখুরের গাড়ি, পালসার গাড়ি। বক্রেশ্বরে এরকম দুটি বাইক দেখা গেল, দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু বদনাম নিজেরা দিচ্ছে কিভাবে। ছেলেদের সাইড দেখলে মেয়েদের সাইডটা কিন্তু দারুণ সুন্দর, কারণ তারা লাইনে বসে আছে। আর ছেলেদের হচ্ছে গাঁজা মদ খেয়ে ঘন্টা কালের ওপর অত্যাচার
এবং নানা জিনিসের ওপর অত্যাচার চালাচ্ছে। মেয়েরা কিন্তু সেখানে শান্ত সৃষ্টি আরও একটা জিনিস দেখছি, সেখানে রুদ্রাক্ষী মালা অনেকের গলায় রয়েছে, কিন্তু তাদেরকে যদি বলি রুদ্রাক্ষীর নিয়ম কী, তারা কিন্তু বলতে পারবে না। আমি জানি তারা কিন্তু বলতে পারবে না। তোমার চোখের সামনে দেখাবো। আমি একজনকে প্রশ্ন করব যার গলায় রুদ্রাক্ষী মালা আছে, তাকেই আমি জিজ্ঞেস করব। এখন জল ঢালা থেকে মদ খাওয়া এবং গাঁজা খাওয়া পরিমাণটা বেশি, কিন্তু জল ঢালার লোক কিন্তু কম। এখানে যদি বলা হয় 100%-এর মধ্যে কিন্তু 98% মানুষ নেশা করছে এবং তারা জল ঢালতে আসে না। তারা অত্যাচার, মেয়েদেরকে নানা রকমভাবে কথা বলা, আরও স্লোগান খারাপ খারাপ, তারা এরকমই কিছু করে। তারা জল ঢালতে আসে না। প্রায় কম মানুষই সেখানে জল ঢালতে আসে। এটা হচ্ছে শ্বেতগঙ্গা। সে শ্বেতগঙ্গাতে কিছু ছেলে সেখানে বিড়ি খেয়ে সেখানে থুতু এবং সে বিড়ির ছাই সেখানেই ফেলছে। সেই বাবার মাথায় জল, যে জল ঢালা হয়, সেইখানেই এসব কাজ করা হচ্ছে। এইখানে একটা খারাপ কিছু রয়েছে, সেখানে এডিটের মাধ্যমে কিন্তু এগুলো বানানো হয়। এই যে রয়েছে এখানে মহাদেব, সেখানে গাঁজা টানছে। এগুলো কিন্তু এডিটের মাধ্যমে বানানো হয়। সে কিন্তু গাঁজা খায়নি, সেটাই মনে রাখবে।
শিবলিঙ্গে কয়টা ঠাকুর থাকে বলতে পারবে? কি কি ঠাকুর থাকে? কি কি ঠাকুর থাকে বলতে পারবে? তুমি বলতে পারবে? তুমি পারবে? তুমি পারবে? শিবলিঙ্গে কয়টা ঠাকুর থাকে বলতে পারবে? আমি বলছি শোনা, তাহলে আমি বলছি কার্তিক, গণেশ, অশোক সুন্দরী, পার্বতী, শিব। লাস্টে প্রথমে গণেশ, তারপরে কার্তিক, তারপর অশোক সুন্দরী জল পাবে, তারপরে পার্বতী, তারপরে শিব। 5 জন থাকে। রুদ্রাক্ষীর নিয়ম বলতে পারবে? গলায় তো রুদ্রাক্ষী রয়েছে। হ্যাঁ, এটার প্রচুর নিয়ম আছে জানো? হ্যাঁ, কতগুলো নিয়ম আছে জানো? এটা রাতে পরে পর্যন্ত শুতে পারবে না। এটা এমন একটা রুদ্রাক্ষী যেখানে মানে কোনো জায়গায় খারাপ জায়গায় নিয়ে যাওয়া যাবে না। বাবা কি গাঁজা কিনছিল? সত্যি করে বল। এখানে মানে তোমার শাস্তে, না না, শাস্তে কি লেখা আছে? বাবা গাঁজা খায় না, খেয়েছে তার ছেলেরা, এটাই লেখা আছে শাস্ত্রে। বাবা গাঁজা খায় না। বাবা হলো পরম বৈষ্ণব, বাবার শুনি গাঁজা খায় না। খায় বাবার ছেলেরা, তার বাবা বিষ পান করছিল, আমার দিকে বলি জানে বিষ পান করছে। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। বক্রেশ্বর কতবার জল ঢালতে এসছো? তো বক্রেশ্বর ভৈরবের নাম কি? হ্যাঁ, তো শিবলিঙ্গে কয়টি ঠাকুর আছে বলতে পারবে? আমি তো জানি, আমি জেনে শুনে করে বলছি না। বলো, তোমার কথা তুমি বলো। বক্রেশ্বর কতবার এসছো? বক্রেশ্বর কতবার এসছো? কতবার এসছো? 4বার। তো বক্রেশ্বরের ভৈরবের নাম কি? শিবলিঙ্গে কয়টা ঠাকুর থাকে তুমি বলতে পারবে? তুমি বলতে পারবে শিবলিঙ্গে কয়টা ঠাকুর থাকে? আমি জানি এনাদেরকে দেখেই বলছে তারা ছেলেগুলো, এখানে যদি তারই মা এবং তারই যদি বোন হতো তাহলে কিন্তু এই কথা বলতো না, এই কথা কিন্তু বলতো না। প্রচণ্ড পরিমাণে ভিড়, ভক্তদের দেখতে পাচ্ছ বড় বড় ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। প্রচুর পরিমাণে ভিড় বক্রেশ্বর মন্দিরে। এটা আমার কাছে কালকে খবর ছিল, এটা আসবে। সেই কেদারনাথ মন্দির
এসে পৌঁছে গিয়েছে বক্রেশ্বর মন্দিরে। শিউড়ি থেকে রওনা দিয়েছিল। এই জল ঢালাতে কিন্তু প্রথমেই পাবে গণেশ, যাকে আমরা গণপতি বাপ্পা বলি, সেই কিন্তু আগে পাবে, তারপর পাবে কার্তিক, তারপর পাবে অশোক সুন্দরী, তারপর পাবে পার্বতী, তারপর পাবে কিন্তু শিব লাস্টে। শিবের এই এক পুত্র গণেশ, যাকে আমরা গণপতি বাপ্পা বলি। দশটা খোলা রাখ আর বাদ বাকি সব
সিউড়ি থেকে আবার একটা রাম মন্দির রওনা হয়েছে বক্রেশ্বর, কেদারনাথ, তারপরে গণপতি বাপ্পা, তারপর রাম মন্দির, এই নিয়ে তিনটে সিউড়ি থেকে রওনা দিয়ে বক্রেশ্বরে এলো। দেখতে পারলে সেই মেয়েদেরকে কীভাবে টন্টিটকারি করেছিল। ওই জায়গাটা রেকর্ড হয়নি, কিন্তু কি বলেছিল আমি বলছি, বৌদিরকে ভাল লাগে না, এরকম নানা রকম আরও খারাপ খারাপ আমি বলতে পারছি না, কারণ আমাকে খারাপ লাগছে এই ভিডিওতে দিতে, খারাপ লাগছে এই ভিডিওতে। তারপরে দেখলে ছোট্ট বাচ্চা 7 থেকে 8 বছর জল দান করছে এবং বিস্কুট দান করছে, আরও অন্যান্য জিনিস দান করছে। আর সেখানেই রয়েছে আবার একটি ছোট্ট প্রায় 12 বছর থেকে 13 বছরের একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, সেও বিস্কুট দান করছে, জল দান করছে। দেখতে পাচ্ছ, এইগুলা দেখে আমাকে খারাপ লাগছে, কারণ আমরাও এরকম যেন করতে পারি, আরও সাহায্য করতে পারি তাদেরকে আমরা। আর দরজা ভাঙা, আরও ভাঙাচুরো করছে ভক্তরা কিভাবে, সেই ভিডিও আমি দেখাচ্ছি আমার ভিডিওতে দেখো, তাহলে বুঝতে পারবে যে ভক্তরা জল ঢালতে আসে না তারা বদমাশি করতে আসে, না তারা নেশা করতে আসে, কি করতে আসে তারা, আমি জানি না। তোমরা এই ভিডিও দেখো, এই রেলিং ভাঙা, কিভাবে রেলিংটাকে ভেঙে দিয়েছে তোমরা দেখো। দেখলে আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখালাম রেলিং ভাঙা, তাদেরকে বলতে চাই আমি। আর এই যে মেয়ে দুটো দেখছো, এই মেয়ে দুটো ভাই, আমি মেয়েদিকে ভালো ভাবতাম, তারপরে দেখছি ভাই এত বিড়ি সিগারেট কি টানছে। আর আমি যেমনি ক্যামেরা অন করি তারা কিন্তু বুঝে যায় কোনো কারণে, আমার লাইট জ্বলে না কিন্তু কোনো কারণে তারা বুঝে যায়, সেই ছটাম ফেলে দেয়। আমার ক্যামেরাতে রেকর্ড হয় নাই, সেই জন্য তো বলবো এই ছেলে মেয়েগুলো যেখানকারই হোক, এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে
যেন তার বাবা মার কাছে পৌঁছে যায়। আর এই রেলিং ভাঙা ভিডিও চারিদিকে যেন ছড়িয়ে পড়ে, কারণ এখানে আরও প্রত্যেক বছর ভাঙতে পারে। ভক্তদের কর্তব্য একটা হয়, যেমন মন্দিরটাকে আরও ভালো করে গড়ে তোলা, সেখানে ভেঙে দিচ্ছে কিভাবে, রেলিং আরও জিনিস ভাঙচুর কিভাবে করছে, সেটাই তোমরা দেখলে। আমি হয়তো মুখে বললে তোমরা বিশ্বাসই করতে না, কিন্তু এই ভিডিও আমি একবারে রেকর্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তাদেরকে বলতে চাই, যারা ভেঙেছো তাদেরকেই বলতে চাই, তোমরা ভক্ত না, তোমরা নেশাখোর। আমি এই ভিডিওর মাধ্যমে বলছি। আর ভিডিওটা প্রচুর পরিমাণে যেন শেয়ারের মাধ্যমে যেন পৌঁছে যায় তার বাবা মায়ের কাছে। এই মেয়েগুলোকে দেখছো, এই মেয়েগুলো ভাই এত সিগারেট বিট টানছিল, আমার ক্যামেরাতে রেকর্ড হয় নাই। আমি যেমনি ক্যামেরা অন করেছি তেমনি কোনো কারণে বুঝে যাই আমার ক্যামেরাতে রেকর্ড হয় নাই। তো আরও ভিডিও আসবে, ঝুলন যাত্রা কাছে গেছে, তো ঝুলন যাত্রার ভিডিও আসবে। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে আমি এই ভিডিও এখানেই শেষ করি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, রাধে রাধে। সবাইকে এই ভিডিওতে আমি এখন আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।